হ্যাঁ, সে কি ক্রিসমাস ইভ সেলিব্রেশন করতে এয়ারপোর্ট? এটা কখনো শুনেছো? পার্ক স্ট্রিট আমরা সবাই শুনেছি, এখন নতুন হচ্ছে লেক টাউনের ক্রিসমাস কার্নিভাল। কিন্তু এই প্রথমবার এয়ারপোর্ট যেতে হয়েছিল, কারণ কাজের সূত্রে আমার বাবার ফ্লাইট ছিল 24 ডিসেম্বর, যেটা কিনা ক্রিসমাস ইভ। আর এত বছর বাবাকে কাজের সূত্রে ড্রপ করতে গেছি এয়ারপোর্ট, কিন্তু কখনো এই সাজে এয়ারপোর্টকে দেখিনি। এই প্রথমবার এই এক্সপিরিয়েন্স হলো যে ক্রিসমাস ইভ আর আমার বাবার ফ্লাইট সেম ডেতে। তাই গিয়ে এই নতুন রূপে দেখে এয়ারপোর্টটাকে বেশ মনোরম লাগছিল। আসলে এখন আমরা বাইরে ওয়েট করছিলাম, তো বাবা ভেতরে ঢুকে যাওয়ার পরে লাগেজ টাগেজ দেওয়ার পরে সিকিউরিটি চেকিংয়ের আগে বাবা একবার আমাদেরকে ফাইনালি হাত নাড়তে আসে, টাটা বলতে আসে ফ্লাই করার আগে। তো এমনিতে মোটামুটি যেহেতু রাতের দিকে ছিল, এখন ধরে নাও রাত্রির আনুমানিক 9টা 9:30 বাজে, তো এয়ারপোর্ট ফাঁকার দিকেই ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু তারই মধ্যে কি করব, অপেক্ষা করতে করতে একটু 2-3টে ভিডিও করে নিলাম, ভাবলাম এই ব্লগটা কভার করব। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল বাবার, তো গেট ছিল 4A অ্যান্ড 4Bতে। আর এই টাইমে বেশিরভাগ ফ্লাইটসই যাচ্ছিল সাউথ ইস্ট এশিয়া, যেমন কুয়ালালামপুর, তারপর সাউথ কোরিয়া, তারপর ব্যাংকক, এই সাইডে। এই দেখো, বলো তো এই পোস্টটা বেটার না এই পোস্টটা বেটার? স্যান্টা ক্লজকে এয়ারপোর্টে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখবো কখনো ভাবিনি। আর আমিই বা শুধু একা ছবি তুলবো কেন? মাকেও বললাম এসো দাঁড়িয়ে পড়ো, একটা সেলফি নিই। এই ভিডিওটা বানাতে বানাতে একটা ইংলিশ কোট আমার খুব মাথায় এলো। এটা হচ্ছে, এয়ারপোর্টস উইল অলওয়েজ সি মোর সিনসিয়ার প্রেয়ার্স দ্যান টেম্পলস এভার উইল। দেখেছি আমি এখানে দেখলাম কেউ বিদায় জানাচ্ছে তার ছেলেকে, কারণ সে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে। মায়ের সেই যে ঠোঁটে হাসি কিন্তু চোখের কোণায় জল, না জানে ছেলেকে আবার দেখতে পাবে কত মাস পরে। বা স্ত্রী তার স্বামীকে ছাড়তে আসছে, বা স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে। এই 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 যে অনুভূতিটা না, এটা না দেখলে আর না অনুভব করলে বোঝানো যাবে না। যাই হোক, এয়ারপোর্ট এই সময় ফাঁকাই ছিল, কারণ বাই দিস টাইম এই ভিডিওতে তোমরা দেখছো তখন 10টা বেজে গেছে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, গাড়িটা নিচে পার্কিংয়ে থাকে, তো পার্কিং থেকে ঘুরে ওপরে আসতে অনেক টাইম লাগে। তো সেই ফাঁকে ভাবলাম আমি নিজেকে সামনে রেখে ব্যাকগ্রাউন্ডটা একবার ক্যাপচার করি। এখানে আরেকটি জিনিস আমার চোখে পড়লো যে সিঙ্গেল ট্রাভেলার থাকলেও অনেকে কিন্তু গ্রুপে ট্রাভেল করতো, সোলো ট্রিপ এবার হয়তো একটা গ্রুপে করে বেড়াতে যাচ্ছে। চলো এবার চলে এসো কাটসিন করে বাড়িতে। তো বাবা যাওয়ার আগে মোমেন্ট পর্যন্ত গুছানো চলে, তো সেই জন্য কেকের বন্দোবস্ত করা যায়নি। তো কিন্তু থ্যাঙ্কস টু সুইগি যে রাতের বেলাতেও ওরা কেক ডেলিভার করে দিয়ে গেছে। আর কেকের সাথে আরেকটা জিনিসও তোমরা দেখতে পাচ্ছ ওখানে, তো সেটাও ওরা রাত্রে ডেলিভার করে দিয়ে গেছে। মেবি ফেস্টিভ সিজন বলে বেশ রাত্রির অবধি সার্ভিস অ্যাভেল করা যাচ্ছিল। একটা কথা আমি না বলে পারছি না, কলকাতা বরাবরই ধর্মনিরপেক্ষতার এক জ্বলন্ত উদাহরণ। অথচ আজকাল একটা ফেসবুক পোস্টের ক্যাপশন নিয়ে খুব মিম হচ্ছে, যেটা বাংলা ভাষায় রূপান্তরিত করলে দাঁড়ায় যে হিন্দু কেক কিনছে একজন ইহুদি বেকারি থেকে, যেটা কিনা বানিয়েছে মুসলিম, আর সেটা খাওয়া হবে খ্রিশ্চান উৎসবে। এটা নিয়ে হাসাহাসি করা প্রথমে শুনলে মজার লাগলেও এটা একটা জিনিস আমাদের সামনে ফুটিয়ে তোলে যে এই ধরনের ঐক্যপূর্ণ মুহূর্তগুলো কেমন আজ বিরল হয়ে উঠেছে। যেই শহরে ইহুদি বেকারি, আর্মেনিয়ান চার্চ আর সিনাগগ মন্দির মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, সেই শহর আমাদের মনে করিয়ে দেয় যে ঐক্য কেবল একটা ধারণা নয়, বরং আমাদের জীবন্ত বাস্তবতা। যাই হোক বন্ধুগণ, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবং এত জ্ঞান দেওয়ার মতন জ্ঞানী ব্যক্তি আমি নই। ফাইনালি তোমরা দেখে নাও আমার পুচকুটাকে নতুন একটা ক্রিসমাসে জামা পরিয়ে আমরা আমাদের ক্রিসমাস ইভ সেলিব্রেশন শেষ করলাম। টাটা।